ওকে তো আমাদের পিছু নিয়েছে, পুচু 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 একটা পায়ে লেগেছে। জঙ্ঘা। ওয়াও। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। টাইম হচ্ছে 7:20। কলকাতার ঠান্ডায় ঠিক হচ্ছে না, তাই আমরা যাচ্ছি উত্তরবঙ্গে। আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। দার্জিলিং কতবারই গেছিস? প্রথমবার। আমারও প্রথমবার। আচ্ছা, দার্জিলিং ঠান্ডা ঠিক কলকাতা এখনো পড়েনি, তাই যাই, গিয়ে দেখি, ঠান্ডাটার অনুভব করি। আমরা দুজনেই ট্রিপে নেই, আরও আসছে 3 জন, তারা পরের ট্রেনে আসে। আজকে ধরছি কাঞ্চনকন্যা, যেটা 8:30টায় টাইম আছে। আমরা এসেছি বেলঘড়ে থেকে, তো বাকিরা আসছে ব্যারাকপুর থেকে। আমাদের ট্রেনটি 12 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছিলো। আমরা উঠে পড়ে ধীরে ধীরে সেটেল হয়ে নিচ্ছি। ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সাথে করে অ্যামিনিটিস দিয়েছিল 2টো করে চাদর, একটি কম্বল ও একটি করে বালিশ। আমাদের হচ্ছে স্ন্যাক্স চলছে, আমরা সবাই খাচ্ছি। জল কিপার, ওয়াটার কিপার। মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা কালকে গেছিলাম কাঞ্চনকন্যায়। এখন আমাদের টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। 7:42-এ আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে। ট্রেনের টাইম ছিল 8টার সময়। 8:15 আবার ছেড়ে দেবে। 8:15 আবার ছেড়ে দেবে। আমরা এবার যাবো এখান থেকে গাড়ি ধরতে, তখন আমাদের এই যে লাগেজ। ট্রেনের জার্নি খুবই স্মুথ ছিল, এক ঘুমেই পার হয়ে গেছে বলতে পারেন। আর আমাদের অ্যাম্বিয়েন্সও ভালো দেওয়া ছিল, একদম 2টো চাদর ছিল, কম্বল ছিল, একটা বালিশ ছিল। আমরা সকালে কফি খেয়ে ট্রেন থেকে নেমেছি। আমাদের বাকি মেম্বার ট্রেনে আছে, কারণ একজন খাচ্ছে ট্রেনের মধ্যে, নামলে তারপর আমরা। যারা প্রথমবার যাবেন তাদের জন্য বলে রাখি, দার্জিলিং যাওয়া যায় 2 ভাবে। এক হচ্ছে কার্সিয়াং হয়ে, আর না হলে হচ্ছে মিরিক হয়ে। আমরা যাচ্ছি ভায়া মিরিক হয়ে কটা সাইট সিন করতে করতে। ফেরার সময়ও আপনারা মিরিক হয়ে ফিরতে পারেন, তবে আজকে আমাদের এনার্জি হাই, তাই আমরা যেতে যেতে সাইট সিনগুলো করব। স্টেশন থেকে নেমে বাদিকেই হলো ট্যাক্সি স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড। সেখান থেকে আপনি আপনার গাড়ি বুক করে নিতে পারেন, বা আপনার বুক করা থাকলে গাড়ি আগে সেখানেই ওয়েট করবে। তবে আমরা কিন্তু অন স্পটই বুক করে নিয়েছিলাম গাড়ি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু দরদাম করতে হবে। তবে ওখানে দাঁড়ালে কিন্তু অনেক সবাই চলে আসবে একদম বুক করার জন্য, একটু সাবধান থাকতে হবে। আমাদের ভাই মিরিক হতে নিয়েছিল 3200 টাকা। কেমন আর লাগবে, এই যে দুদিকে দুজনকে নিয়ে আমি মাঝে বসে আছি, কেমন আর লাগবে। সামনে বসে আছে। হাই হাই বলে দাও, একটু হেসে দাও বাবা। कौन सा वीवर है? আমরা যাচ্ছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে। তার আগে আমরা অনেকটা উপরে পাহাড়ে উঠে গেছি, অনেক চা বাগানো শুরু হয়ে গেছে দেখা। এবার অনেক বাঁক আসছে আর উপরে উঠছি আমরা এরকম ক্রস করে করে। আমরা এসে গেছি আমাদের প্রথম ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। আর ভিউটা একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এখানে রোদে কতটুকু বোঝা যাচ্ছে, পুরোটাই চা বাগান।
এবার আমরা ওই ওপরটাতে উঠবো, ওপর থেকে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই আই লাভ মিরিক লেখাটা, যেখানে এসে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। একজন দাঁড়িয়ে পড়েছে অলরেডি। এই হচ্ছে ভিউ পয়েন্টে দেখার জন্য ওদিকে যেতে হবে। মারাত্মক সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। মানে ভিডিওতে এতদিন ধরে আমরা দেখে এসেছি, এই যে তিনজন দাঁড়িয়ে আছে ওখানে, কিন্তু অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। চা বাগান, সবুজ সবুজ, প্রাণটা জুড়িয়ে যাবে এলে। ফাঁকাই আছে, তবে এখন ফাঁকাই আছে। আমরা ডিসেম্বরে, আজকে 2 তারিখ, এখন ফাঁকাই আছে একদম। না, আজকে 3 তারিখ। আজকে 3 তারিখ। আর এখানে টেম্পারেচার এখন হচ্ছে 16 ডিগ্রি। আমরা টিংলিং ভিউ পয়েন্ট কভার করেছি। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নেপাল। আমরা চলে যাচ্ছি পরেরটা, সেটা হচ্ছে দ্য মিরিক লেক। আমরা সবকটা হয়তো কভার করতে পারবো না, কারণ আমাদের তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে। আর এখানে চারিদিকে চা বাগান আর চা বাগান, রাস্তার দুধারই খুব সুন্দর লাগছে, সবুজের সবুজ। মানে প্রথমবার এরকম চা বাগান দেখার অনুভূতিটাই আলাদা, দারুণ লাগছে। এখানে টেম্পারেচারটা হঠাৎ করে যেমন ড্রপ হয়ে গেল। এখানে টেম্পারেচার 16ই আছে, 16 আছে, কিন্তু আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছে। এবার কনকনে হাওয়া দিচ্ছে। এখন আমরা মিরিক লেকের ভেতরে ঢুকিনি, এখানটা বাইরেই আমাদের গাড়ি। এখানে 1 ঘন্টায় লাগে চার্জেস হচ্ছে 50 টাকা। পাত্তা দিচ্ছে না, মানে পাহাড়িদেরই পাত্তা দেবে। তোকে কে পাহাড়টা পাত্তা দেবে? ওই নেচার দারুণ। আর এখানে হচ্ছে ওই সেই ব্রিজটা, যেটা সবাই বলে। পায়রা ধরার কাজ করছে একজন। এই যে মিরিক লেক, এন্ট্রি ফি 20। চলো। ভিডিওতে এতবার জায়গাগুলো আমি দেখেছি, আর দেখে আমার পুরনো লাগছে না, কিন্তু অবশ্যই চোখের দেখা আলাদাই দেখা। দারুণ ওয়েদার, রিফ্রেশিং যাকে বলে। আর আমরা এসেছি ডিসেম্বরের সময়তে, এখানে কিন্তু এখনো ট্যুরিস্ট শুরু হয়নি। তো বলতে গেলে আমরাই আছি 4 জন, আর এখনো চালু হয়নি ফুল। এখানে এখনো সব মরে গেছে, কিছু কিছু মানে মেনটেন আছে। এন্টার লেকটা, এখানে গার্ডেনটা, হয়তো সূর্য থাকলে আর একটু সুন্দর আসতো আমাদের ভিউটা। মানে এক কথায় বলতে গেলে মিরিক হয়ে আসাটা সার্থক। মানে যেরকম পলিউশন ফ্রি এরিয়া, সবুজে সবুজ পাহাড়, আর ঠান্ডাটা না বললেই নয়। ও তো নাক বসে গেছে। ঠিক হয়। ওখানে হচ্ছে ঘোড়া পার্ক করা আছে, ওরা ঘোড়া গাড়ি চাপবে বলে যাচ্ছে। এখানে বসে ওয়েট করতে পারেন। অপূর্ব সুন্দর। মাত্র রাস্তা, এখান দিয়ে এরকম ভাবে ডিঙিয়ে যেতে হবে। এখানে একটা বিশাল বড় বর্ডার আছে, যেটা আমার দিদি বর্ডারটা ক্রস করছে, একা একাই করে ফেলেছে ক্রস। ব্রাভো। ছোট প্রোডাক্টটা এবার ক্রস করবে। এই তো তাড়াতাড়ি হয়ে গেল ক্রস।
অ্যাকচুয়ালি এটা হচ্ছে লেকটা ওই যে পার্কটার জন্য 20 টাকা দিয়েছিলাম, ওটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে এটা আমরা টপকেই এলাম। ওটা হচ্ছে পার্কটা, ওখানে বসে টাইম কাটানোর জন্য একদম এত বসার জায়গা আছে। এখানে হচ্ছে হর্স রাইডিং চলবে, বোটিং করতে পারলে করতে পারেন, ছবি তো অজস্র তুলতে পারেন। দারুণ দারুণ লোকেশন। রাত্রেবেলা আরো সুন্দর লাগে লাইটিং সাথে। বড় ইভেন্ট চলছে, ঘোড়ায় ওঠার ইভেন্ট। অ্যাডভেঞ্চার ইভেন্ট। ভালো জায়গা তো ওঠা। আঁখি দেশমুখ তাকাতে বলি পারবি? এই তো সাহেব ভাবিস না আমার নিজেকে। প্রোডাক্ট উঠে গেছে সাহেবের। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। স্নিগ্ধ জায়গা, বড় বড় পাইন গাছ। দিদিরা এগিয়ে গেছে ঘোড়ায় চড়ে চড়ে, আমরা একটু ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম। এখন আমরা লেকেই আছি, এটা ভেতরের দিকটা। একটু একটু রোদ বেরিয়েছে। এখান থেকে কখন বেরোবো জানি না, কারণ বেরোতে আমার ইচ্ছা করছে না এখন। জায়গাটা কেমন লাগছে? দারুণ। কালো চশমা পরে কেমন লাগছে? মনে হচ্ছে অঞ্জন দত্ত সিনেমায় সাইড রোল পেয়েছি। বাহ দারুণ। অঞ্জন দত্ত দার্জিলিং শহর, সেখানে এখনো কালো ঢুকিনি চশমা দার্জিলিং এ। ঢুকিনি, বাট ওই আর কি। ওরা এখন এসে আই লাভ মিরিকের সামনে আছে। এখানে ড্রেসও পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে ড্রেসও এখান থেকে নিয়ে নিতে পারেন 50 টাকায়। বারাম ঘোড়ায় তোরে আপনি। দারুণ, যতই ঘুরি যেন আরোই ভাল লাগছে। এসে গেছি গোপালদার টি স্টেট, চায়ের বাগান। মানে চা চাষ হচ্ছে, এবার অনেক জায়গায় দেখলাম চা তুলছেও। আমরা মিরিক লেক থেকে এখানে আসতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগলো। এই আচ্ছা আচ্ছা ঘন্টুর মতো আচ্ছা আচ্ছা গাড়ি আসছে। খুব প্লেফুল। ওকে দেখেছেন ওর সাইজের? ফাইনালি গোপালধারা টি স্টেট। ওকে তো আমাদের পিছু নিয়েছে, উঁচু পুচু পুচু একটা পায়ে লেগেছে। চলো 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 আমাদের সাথে। চলো। এই যে সবুজে সবুজ 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 সবুজ, অনেকটাই ঢুকতে দিয়েছে, আর কি চাই? এই যে সবুজ, প্রাণপণে ছবি তুলতে পারেন, নিঃশ্বাস নিতে পারেন, দারুণ। আর আমাদের ছোটটা এগিয়ে গেছে অনেক আগে। ওই পাতাগুলো ছেঁড়া হয়ে গেছে ওই জন্য। এই যে অ্যাজ ইউজুয়াল এরপরে আর যেতে দিচ্ছে না, আর নিচে চাষ হচ্ছে এখন আর কোনো। চায়ের সামনে একটা দোকান ছিল গোপালধারা টি স্টেটে, সেখানেই দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি আমরা।
লাস্ট লোকেশন লিপ্টা জগৎ, এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। এরপর এখান থেকে যাব আমরা হোটেল। এখানে ভালো ঠান্ডা, মানে ভালো ঠান্ডা। চ চ। ঠান্ডা কেন, পুরো দাঁতে দাঁত কনকন করছে, হাড় কাঁপিয়ে দিচ্ছে। ও পুরো এরিয়াটা ভীষণ ঠান্ডা, মানে তবে পুরো মেঘটা যেন এখানেই আছে, মানে হেভেন হেভেন। ও এখানে মেয়েটা পড়ে এসেছি বলেই থাকতে পারছি। আমরা ডাইরেক্ট ঘুম হয়ে দার্জিলিং। এবার ঘুমে আমরা দার্জিলিং দাঁড়াবো না, কারণ খাওয়া দাওয়া কিছু হয়নি সকাল থেকে, তো দারুণ ছিল। পৌঁছে গেছি আমরা দেখতে দেখতে ঘুম স্টেশন। ঘুম স্টেশন হলো ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্টতম স্টেশন, আর টয় ট্রেন স্টেশন বেসিক্যালি এটা, আর ওয়ার্ল্ডের মধ্যে হলো 14তম। ঘুম থেকে দার্জিলিং মেইন সিটি হলো 7 থেকে 8 কিলোমিটার। পাইন ফরেস্ট, চা বাগান সব পেরিয়ে এবার আমরা শহরে ঢুকে পড়েছি। আমরা হোটেলে পৌঁছে গেছিলাম 2টো নাগাদ। তারপরে ফ্রেশ হয়ে নেবো আমরা সবাই এখানে একটু বসছে, কারণ অনেকটা জার্নি করে এসেছিল। চেক ইন করে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তারপরে আমাদের বিকেলের প্ল্যান হচ্ছে মহাকাল টেম্পল। মহাকাল মার্কেট এখন বসে না রাস্তাতে, তাই আমরা বিকেলের প্ল্যানে মলটা ঘুরবো আর মহাকাল টেম্পলটা কভার করবো। হ্যাপি দার্জিলিং, হ্যাপি দার্জিলিং। আমরা ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিয়ে দার্জিলিং এসে আসাম টি দিয়েছে 4:30 মতো আমরা এখন মলটায় ঘুরছি, আর সাথে যাব মহাকাল টেম্পল। ঠান্ডা ভালোই আছে, বেশ চিল ঠান্ডা, ফাঁকাই আছে, সেরকম টুরিস্ট নেই, এটাই ভালো লাগছে। আরো ওইদিকে মহাকাল টেম্পল, ওই যে ব্যানারটা দেখা যাচ্ছে, আমরা ওদিকে যাব। মহাকাল টেম্পল যাওয়ার রাস্তাটা মহাকাল টেম্পল। মহাকালের কাছে যেতে হলে এতটাই কষ্ট করতে হবে, ওয়ার্থ ইট। চলো, আমাদের থেকেও অনেক বয়স্ক, অনেক বাচ্চারা যাচ্ছে, আমাদের অবস্থা তো অনেক অনেক উঁচুতে। ওই যে ঘন্টাটা শুনতে পাচ্ছি, অলমোস্ট চলে এসছি। এটা এরাম না, এটা এইরকম, কাউকে এইরকম যেতে হবে না, এইরকম উঠে যেতে হবে। উঠছি তো উঠেই যাচ্ছি। बिल आजा। मुझे मंकी होते सावधान।
এটাই কিন্তু ছিল 3 শিলামূর্তির মহাকাল মন্দির। प्रसाद तो मैं जरूर लूंगा जी, प्रसाद तो दे दो आप भगवान। হাঁটতে হাঁটতে চলেই এলাম হোপ গ্লেনারির দিকে। জায়গাটা তো বেশ জমজমাট, মলটা ফাঁকা কিন্তু এখানটা বেশ জমজমাট। কিচেনে ডিনার করতে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন স্টিক মোমো আর থুপা দিয়েছি। আমাদের ডিনার এখানেই হচ্ছে, এখনো চলছে। মোমো চলে এসছে, থুপা আমাদের খাওয়া হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে হচ্ছে আজকে দিনের মতো শেষ, আবার কালকে শুরু হবে। তারা করে দাও।